পৃথিবীর মানুষ শুনো, অল্প সময় হায়াত আমি আল্লাহ দান করেছি। ডানে বামে তাকানোর সুযোগ তোমাকে কে দিল? ওয়াসসাবিকুন আস-সাবিকুন, দেখো না কত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে কত দৌড়াদৌড়ি করছে। আল্লাহু আকবার বলে। কোরআন যারা ছেড়ে দিয়েছে, সেই কোরআনের সাথে মানুষের জীবনকে সম্পৃক্ত করার মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার নামই হলো জামালুল কোরআন। কোরআনের সৌন্দর্যতা, জামাল শব্দের অর্থ কি? সৌন্দর্যতা। কোরআন মানে কোরআন, কোরআনের সৌন্দর্যতা হলো কোরআনের তিলাওয়াতের মাঝে, কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের সৌন্দর্যতা কোরআনের তিলাওয়াতের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, ইন্না ফাদলা কালামিল্লাহি আলা সাইরিল কালাম, আমি আল্লাহর কালামের নাম হলো কোরআন, কোরআনের অপর নাম হলো কালামুল্লাহ। ইন্না ফাদলা কালামিল্লাহ, আমি আল্লাহর কোরআনের কথাগুলোর মর্যাদা কত বেশি জানোনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, একজন সাধারণ মানুষ হিসাবে, মাখলুক হিসাবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের যেই পরিমাণ মর্যাদা, অতুলনীয় অসীম মর্যাদা, তুলনাহীন, তুলনায় চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কথাগুলোর তুলনায়, তোমাদের বাণীগুলোর তুলনায় আমি আল্লাহ পাকের কথা, আমি আল্লাহ পাকের মর্যাদা তোমাদের তুলনায় যেমন বেশি, আমি আল্লাহ পাকের মর্যাদা যেমন বেশি, আমার কোরআনেরও মর্যাদা বেশি। জামালে আহম নশীদর মান আসার কারদ, জামালে হাম নশীদর মান আসার কারদ, ওয়াগর নামন হুমা খাকম কে হস্তম, ওয়াগর নামন হুমা খাকম কে হস্তম। अशजार में रहती है नबूवत की शहादत, अशजार में रहती है नबूवत की शहादत, तशवीक़ कमर में तो है अंगुल की इशारात। ऐ दोस्त अगर जाता नबी जाब तो बखशम, वज जाचे आजी जस्त बगो आब तो बखशम। जगह जी लगाने की ए दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। पृथ्वी প্রত্যেকটা বস্তু থেকে উপদেশ গ্রহণ করার মতো একটা দুনিয়া, কথা কোন ঠিক না ঠিক? এজন্যই বলা হয় তাফাক্কারু ফিল খালকি, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে ছোট একটা জীবন দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অবস্থান কাল তোমাদের তামাম পৃথিবীর যত মানুষ গত হয়ে গিয়েছে সমস্ত মানুষের তুলনায় আমি আল্লাহ তোমাদের স্থায়িত্বকাল একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চান, পৃথিবীর মানুষ, এ আমার হাবিবের উম্মতেরা শোনো,
তোমরা অল্প সময় কাজ করবা, কাজের জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু অল্প সময় কাজ করে বেশি পারিশ্রমিক যে পায় সেই বড় লিডার। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনি ফ্যাক্টরিগুলোর দিকে তাকিয়ে দেখেন, ফ্যাক্টরি যত বড় অফিসার তার সময়কাল কম, ঠিক না বে ঠিক? কাজের সময় কম, তার অবস্থানকাল সময় কম, কিন্তু তার ডিমান্ড, তার স্যালারি ফ্যাক্টরির সমস্ত মানুষগুলো থেকে বেশি। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আমার হাবিবের খাতিরে আমি তোমাদেরকে এমন একটা সম্মান দান করলাম, সময় অল্প সময় পৃথিবীতে বাস করবা, অল্প সময় তুমি কাজ করবা, তার পারিশ্রমিক তামাম পৃথিবীর যত মানুষ গত হয়ে গিয়েছে সমস্ত মানুষ থেকে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত মাখলুক থেকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহুম আসফালা সাফিলিন। তবে মানুষ হয়ে যদি পৃথিবীতে অল্প সময় তুমি কাটাইতে না পারো, আমি আল্লাহ তোমাকে সাজা দিব। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা নাকি ঈমানদার, অল্প একটু সময়কে কাজে লাগিয়ে নিজের জীবনকে সাজাতে চাই। ওয়া আমিলুস সলিহাত, এবং নামাজ থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, নিজের সামাজিকতা, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে নিজের জীবনকে আমি আল্লাহ এবং আমার হাবিবের সন্তুষ্টি মোতাবেক কাটাতে চাই। আল্লাহ বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছি। আল্লাহু আকবার বলেন। ফালাহুম আজরুন, তাদের জন্য আছে পুরস্কার, কিন্তু পুরস্কারের মান কি? আল্লাহ বলেন গায়রু মামনুন, যা শেষ হবার নয়। সুবহানাল্লাহ বলেন, যার শেষ হবার না, তার অর্থ হলো পুরস্কার কোন মানের হবে, তার গুণাগুণ যদি ও বান্দা তোমাকে আমি দিতে চাই, শুনতে শুনতে তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু যেই পুরস্কার আমি আল্লাহ পাক স্বল্প সময় ঈমান এবং আমলের কারণে তোমাকে দান করব, ওই পুরস্কারের বিবরণ তোমাদের শুনে শেষ করতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্যই জীবনের চলার পথকে তুমি ঠিক করে নাও। কোন পথে তুমি চলবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো পথে চলার তৌফিকও দান করলাম। আমি আল্লাহ তোমাকে বামপন্থীদের পথে চলার যোগ্যতাও তোমার ভিতরে আমি আল্লাহ পাক দান করেছি। কিন্তু শুনে রাখো, আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিনি ফি সিদরিন মাখদুদ। আল্লাহু আকবার। তবে যদি ডান পথে চলো, যেই পথের মাথায় রয়েছে নামাজের মসজিদ, আল্লাহু আকবার বলেন, পৃথিবীর ডান পথে চলো, যেখানে শুধু ভালো মানুষই থাকে, যেই পথে ভালো মানুষগুলো চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। এরা কতই না সৌভাগ্যবান, যারা শয়তানের সাথে যুদ্ধ করে নিজের জীবনকে সাজাতে আমি আল্লাহর পথে দ্রুত ছুটে চলে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমালি ফি সামুমিন ওয়া হামিম। বাম পথে যদি চলতে চাও,
তবে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাম পথে চলারও যোগ্যতা দান করেছি। বামপন্থীদের সাথে যদি তুমি চলো, শুনে রাখো তোমার দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও মুক্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। বাম পথে যারা চলে তারা কতই না হতভাগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় কাজের জন্য দিয়েছি, অল্প সময় কাজ না করে যারা জীবনটাকে, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, বাম পথে চলে যেই পথে নামাজ নাই, বাম পথে চলে যেই পথে রোজা নাই, বাম পথে চলে যেই পথে শুধু সুদ আর ঘুষ। কথাগণ ঠিক না বেঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। জীবনে চলার পথে বাম পথকে যেই গ্রহণ করে নিল, সুদকে নিজের জীবনের চলার পথের মাধ্যম বানিয়ে নিল, রাসূল বলেন আর-রাশি যে সুদ দিল, ওয়াল মুরতাশি যে সুদে টাকা নিল, কিলাহুমা ফিন্নার, এরা বামপন্থী। ডানপন্থীর কাতারে নাম থাকলেও বামপন্থী। কিলাহুমা ফিন্নার, সুদ দেনেওয়ালা এবং গ্রাহক দুজনই জাহান্নামে যাবে। অন্য এক riwayate এসেছে, ওয়াল কাতিবা লাহু, এই সুদ যেই সহযোগিতা করে লিখে দেয়, যেই সহযোগিতা করে সুপারিশ করে, তারাও জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মুহাম্মাদির জন্য আফসোস করে বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। ও পৃথিবীর মানুষ শুনো, অল্প সময় হায়াত আমি আল্লাহ দান করেছি, ডানে বামে তাকানোর সুযোগ তোমাকে কে দিল? ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, দেখো না কত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে কত দৌড়াদৌড়ি করছে। আল্লাহু আকবার বলেন। এজন্যই আজকের এই জামালুল কোরআন মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার উদ্যোগের ওয়াজ মাহফিল, এটা ডানপন্থীদের ডান পথের গন্তব্যের সাথে মানুষকে সম্পর্ক গড়ায় দেওয়ার মাহফিল। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার মাহফিল। কোরআন থেকে দূরে যারা বাস করে, কোরআন যারা ছেড়ে দিয়েছে, সেই কোরআনের সাথে মানুষের জীবনকে সম্পৃক্ত করার মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার নামে হইল জামালুল কোরআন। কোরআনের সৌন্দর্যতা। জামাল শব্দের অর্থ কি? সৌন্দর্যতা। কোরআন মানে কোরআন। কোরআনের সৌন্দর্যতা হলো কোরআনের তিলাওয়াতের মাঝে। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের সৌন্দর্যতা কোরআনের তিলাওয়াতের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, ইন্না ফাদলা কালামিল্লাহি আলা সাইরিল কালাম। আমি আল্লাহর কালামের নাম হলো কোরআন, কোরআনের অপর নাম হলো কালামুল্লাহ। ইন্না ফাদলা কালামিল্লাহ, আমি আল্লাহর কোরআনের কথাগুলোর মর্যাদা কত বেশি জানোনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, একজন সাধারণ মানুষ হিসাবে, মাখলুক হিসাবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের যেই পরিমাণ মর্যাদা, অতুলনীয় অসীম মর্যাদা, তুলনাহীন, তুলনায় চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কথাগুলোর তুলনায়, তোমাদের বাণীগুলোর তুলনায়
আমি আল্লাহ পাকের কথা, আমি আল্লাহ পাকের মর্যাদা তোমাদের তুলনায় যেমন বেশি, আমি আল্লাহ পাকের মর্যাদা যেমন বেশি, আমার কোরআনেরও মর্যাদা বেশি। জামালে আহম নশীদর মন আসার কারদ, জামালে হাম নশীদর মন আসার কারদ, ওয়াগর নামন হুমা খাকম কে হস্তম, ওয়াগর নামন হুমা খাকম কে হস্তম। কবি বলেন, আমি তো একটা মাটির মানুষ ছিলাম, আমার কোনো দাম ছিল না। কথা কোন ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন বাজারে টাং বিক্রি করে, কথা কোন ঠিক না ঠিক? অনেকেই কিন্তু টাং কিনে নিয়ে যায়। কেউ বা টাঙের মাঝে কাপড় চোপড় রাখে, কেউ বা টাঙের মাঝে বাক্সের মাঝে স্বর্ণ রূপা রাখে। কথা কোন ঠিক না ঠিক? কাপড় চোপড় রাখলে টাঙের যেই মূল্য, টাঙের যেই দাম, টাঙের যেই যত্ন, টাঙের প্রতি যেই দৃষ্টি, যেই বক্সের প্রতি দৃষ্টি, যেই টাং বা বাক্সের মাঝে স্বর্ণরূপা লুকিয়ে রেখেছে, ব্যাংকের চেক লেখা, জমি জামার দলিলপত্র রাখা, তার দাম কম না বেশি? জোরে আওয়াজ দেয়া বলুন। কিসের কারণে? টাঙের ভেতরে রাখা জিনিসের কারণে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়াতে আমরা মানুষ কি সবাই সমান? যদি আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আছে বহু ব্যবধান। আছে কি? বহু ব্যবধান। শুধু সাধারণ মানুষ কেন, নবী রাসূলদের মাঝেও ব্যবধান আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'আতুহুম আলা বা'দ। আমি আল্লাহ পাক নবীদের মাঝেও ব্যবধান রেখেছি, মানুষের মাঝেও ব্যবধান রেখেছি। তার কারণ কি? যেই লোকটা শিক্ষিত আর যেই লোকটা মূর্খ সমান না? আছে ব্যবধান? জোরে আওয়াজ দিয়া বলেন। যেই লোকটা শিক্ষিত আর যেই লোকটা মূর্খ, তার মাঝে ব্যবধান আছে না নাই? কিসের কারণে? যেই লোকটা শিক্ষিত তার ভিতরে শিক্ষা আছে, যেই লোকটা শিক্ষিত না তার ভিতরে শিক্ষা নাই বলে তার দাম কম, তার স্যালারি কম, তার কাজের পরিমাণ বেশি। আর যেই লোকটার শিক্ষা আছে তার কাজের সময় কম, তার ডিমান্ড বেশি, মান বেশি। তার কারণ শিক্ষা ভিতরে থাকার কারণে এই শিক্ষা ভিতরে ঢুকে তাকে দামি বানিয়ে দিল, আরেকজনের শিক্ষা নাই বলে লোকটা কম দামি। ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবাজিরা, ঠিক তেমনি আমরা আজকে এখানে বসেছি, এখানে মাহফিল হচ্ছে। এই মাহফিলের কারণে এই জায়গার যে দাম হয়েছে, এই পাশে যে বাসা বাড়ি আছে ওই জায়গার কিন্তু দাম সমান না। এই জায়গার চতুর্পার্শ্বে ফেরেশতা দাঁড়িয়ে আছে, প্রতিনিয়ত আল্লাহর তৈরি ফেরেশতারা এই মাহফিলের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কিমাতুল মাকান বিকিমাতিল মাকিন। জায়গার বস্তুর কারণে জায়গার দাম বেড়ে যায়। আমার আপনার ভেতরে যদি ঈমান এবং আমলের পূর্ণাঙ্গতা নিয়ে আসি, ডানপথে চলে ডানপন্থীদের পন্থা অবলম্বন করে যদি সামনের দিকে অগ্রসর হই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুম গায়রু মামনুন। তোমার জন্য রয়েছে অপরন্ত পুরস্কার। আজকে কোরআনের সৌন্দর্যতা আজকে আমাদের ভিতরে নাই। মাদ্রাসার নাম জামালুল কোরআন। আল্লাহ পাক এই মাদ্রাসার মাঝে কোরআনের সৌন্দর্যতা ফুটায় দেখ, সকলে বলে আমি। এই মাদ্রাসার উসিলায় পুরো এলাকায় কোরআনের সৌন্দর্যতায় আল্লাহ সকলকে সৌন্দর্য মণ্ডিত করে দেন, সকলে বলে আমি। যেই কথাটা বলতেছিলাম, কবি বলেন যে আমি তো একটা মাটির মানুষ ছিলাম, কিন্তু এই মাটির দেহের কোনো দাম ছিল না। আমার ছোট ভাই আছে, আমার বড় ভাই আছে। ছোট ভাই ব্যবসা করে,
দিনের শিক্ষা নাই, দীক্ষা নাই। এমন একজন ব্যবসায়ী, বড় ভাই কৃষিকাজ করে, তার ভিতরেও দিনের শিক্ষা নাই, দীক্ষা নাই। একই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে প্রসব হয়ে এসেছি, একই পাতিলায় খেয়ে আমরা ভাইয়েরা বড় হয়েছি। আমিও তাদের মতো একজন কম দামি মানুষ ছিলাম। যখন আমি কোরআনের রং নিজের জীবনে রাঙালাম, যখন আমি হাদিস মোতাবেক নিজের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে শুরু করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারও দাম বাড়াইতে লাগলেন। জামালে হামনশি দরমান আসার কান্দ। কোরআন যখন ধরলাম, কোরআনের সৌন্দর্যতা আমার ভিতরে প্রভাব ফেলে দিল। কোরআন যখন পড়লাম, কোরআনের তিলাওয়াত আমার মাঝে, কোরআনের তিলাওয়াতের সৌন্দর্যতার প্রভাব আমার মাঝে পড়ে গেল। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শকে যখন ফলো করে চললাম, রাসূলের সৌন্দর্যতার প্রভাব আমার ভিতরে প্রভাবান্বিত করে ফেলল। তখন আমি মাটির মানুষ হওয়ার পরেও দামি কোরআন স্পর্শ করেছি, দামি কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ আমার জীবনকে দামি করেছেন। দামি নামাজের সাথে নিজের জীবনকে লাগিয়ে দিয়েছি। এক সময় আমি নামাজ পড়তাম না, কিন্তু নামাজটা দামি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? শিক্ষা যেমন দামি হওয়ার কারণে মানুষ দামি হয়ে যায়, ঠিক নামাজ এটা দামি জিনিস। এই নামাজের আমলে যে আমলি হয়ে যাবে, ওই লোকটাও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। তার শিক্ষা না থাকতে পারে, কিন্তু আমল, দামি আমল নামাজের জীবনের সাথে নিজের জীবনকে লাগিয়ে দিয়েছে, তার জীবনও এই মূর্খ লোকটারও আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহু আকবার বলে। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में है, न नारी है न नूरी। अल्लाहु अकबर बोलें। এজন্যই দামি কাজ করলে মানুষ দামি হয়, দামি শিক্ষা শিখলে মানুষ দামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দামি হতে চাও, দামি হওয়ার বড় একটা মাধ্যম হলো কোরআন। দামি জিনিস, যে কোরআনের জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইলকে দূত বানিয়ে আমার প্যারে হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি রাসূল বানিয়ে পাঠিয়ে এই দিন প্রচারের কাজে আমি আল্লাহ পাক আমার নবীকে বহু কষ্টে এবং বহু সাধনার ভেতরে আমি আল্লাহ তাকে ফেলে দিয়েছি। কোরআন, এই কোরআন এটা দামি জিনিস। যেই কোরআনের মাদ্রাসা, এটা গতানুগতিক মাদ্রাসা হোক, ওই জায়গাটাও দামি হয়ে যাবে কোরআন পড়ার কারণে। আমার আপনার দোকান পাটেও যদি কোরআনের পাটের সিস্টেম আমি করে ফেলি, তাহলে ওইটাও একটা কোরআনের মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। দোকানটা অনেক বড়, অনেক বড়, 5 রুম বিশিষ্ট মনে করেন একটা বাড়ি, একটা রুম আমি ওয়াকফ করে দিলাম। এটা মাদ্রাসাও না, শুধুমাত্র এখানে যারা কোরআন পড়তে চায় তারা কোরআন পড়বে। আপনার এই কোরআনের পাঠশালার কারণে আপনার বাড়িটা দামি হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তার কারণ কি? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনজিলা আশরাফুল কুতুবি বিআশরাফিল লুগাত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দামি। কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, তারা দামি। কোরআন পড়তে পারে না, কোরআনের আলেমদেরকে মুহাব্বত করতে পারে, তারাও দামি। কোরআন কিছু কিছু করতে পারে, কোরআন পড়ে পড়ে নামাজ পড়ে, তারাও দামি। আল্লাহু আকবার বলেন। নামাজের মাঝে যেই সমস্ত রুকনগুলো আছে, রুকু আছে, সেজদা আছে, আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? নামাজের রুকু বলেন, সেজদা বলেন, তাসবিহ বলেন, নামাজের কিয়াম বলেন, নামাজের তাশাহুদ, আত্তাহিয়াতুল সুরতে বসা বলেন। আপনি যদি ফিকহি যারা আছে মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করেন,
নামাজের যেই সমস্ত কাজগুলো আছে এই কাজের মাঝে সবচেয়ে দামি কাজ কোনটা? আল্লাহু আকবার বলেন। হুজুর নামাজের নিয়ত করি, যাই নামাজে দাঁড়াই, যাই নামাজের দোয়া পড়ি, সানা পড়ি, আউযুবিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সূরা পড়ি, সূরা মিলাই, রুকুতে যাই, দাঁড়াই, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলি, আবার সেজদায় যাই, উঠে বসি, আবার সেজদায় যাই, আবার উঠে বসি। এইভাবে প্রথম রাকাত শেষ করে দাঁড়ালাম, চারটি রাকাত শেষ করলাম। হুজুর এই সমস্ত কাজগুলোর মাঝে সবচেয়ে দামি কাজ কোনটা, গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তখন ফিকহি মাসাইল থেকে মাসআলা আসে, এই সমস্ত নামাজের রুকন এবং কাজগুলোর মাঝে সবচেয়ে দামি কাজ হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে বান্দা যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা এবং সূরা পড়ে। আল্লাহু আকবার বলেন। নামাজের মাঝে কোরআন পড়া দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার থেকেও দাম। নামাজের মাঝে লম্বা কেরাত পড়া লম্বা রুকুর তুলনায় দাম। নামাজের মাঝে দীর্ঘ সময় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তিলাওয়াত করা এটা নবীদের বৈশিষ্ট্য ছিল। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আগো নবীজি আপনার কাছে নামাজ এত দাম, এত দাম। কোন কাজের কথা আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত এত লম্বা তিলাওয়াত কিরাতি তিলাওয়াত করতেন, এক এক রাকাতে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরানের মতো লম্বা লম্বা সূরাগুলো তিনি শেষ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। নবীর পা মুবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বললেন, হাবিব আমার তাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সমূহ থেকে অন্যতম একটি নাম হলো তাহা। আল্লাহু আকবার বলেন। তাহা অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিলেন তাহা, ওগো নবীজি মা আনজালনা আলাইকাল কুরআনা, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, লিতাশকা, আপনি এজন্য খুব কষ্ট করবেন এজন্য না। আল্লাহু আকবার বলেন। এই আয়াত থেকে এবং হাদিস থেকে প্রমাণিত হলো নামাজের যেই সমস্ত কাজগুলো আছে এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং দামি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। আর আমাদের বর্তমান অবস্থা হইল যত শর্ট সূরা দেয়া নামাজ যে হুজুরে পড়াইতে হুজুর বাবা, যত তাড়াতাড়ি হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতে পারে হুজুর ভালো। কথা কোন ঠিক না ঠিক? তাড়াতাড়ি পড়া, খুব তাড়াতাড়ি। আর সূরা তারাবির থেকে ভালো তারাবি নাই। কথা কোন ঠিক না ঠিক? সূরা তারাবি মানে কি? তাড়াতাড়ি পড়ে যে তারাবি, এটাকে আমরা বুঝি সূরা তারাবি। কথা কোন ঠিক না ঠিক? না, রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস। কোরআন পড়বো, কোরআন পড়াবো, কোরআন শুনবো, কোরআন শোনাবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খতমে তারাবি পড়বো। সারা বছর কোরআন তিলাওয়াতের সুযোগ হয় না, অথবা সেই কপাল হয় না যে কোরআন পড়তে পারি। হ্যাঁ, পিছনে দাঁড়িয়ে থেকে এই মন মানসিকতা নিয়ে শুনতে থেকে এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার। হতে পারে আল্লাহ পাক এই উসিলায় আল্লাহর কালামে পাকের সুপারিশ আল্লাহ তাআলা দান করবেন। জীবনের কোনো আমল কবুল না হলেও খতমে তারাবিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছিল যেই বান্দা, কোরআন তাকে কিয়ামতের দিন ভুলবে না। আল্লাহু আকবার।